কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত জল ইতিমধ্যে কেষ্টপুর খালয়ে বিদ্যাধরীতে বিশ্বে শঙ্কিত হয়েছে মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। একদিকে এই জল সন্দেশখালী, মিনাখা এবং হারোয়ার একাধিক নদীতে মিশতে পারে, তাই এর ওপর নির্ভরশীল কয়েক হাজার চাষি। এই দূষিত জলে মাছ বাড়ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সেই মাছ খেলে রোগগ্রস্ত হতে পারে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মাছ মরছে, তারা চাইছে অবিলম্বে দূষিত জল না ফেলে পরিশোধন করে এই কেষ্টপুর খালের জল ফেলা হয়। ইতিমধ্যে নদীজীব বাঁচাও কমিটি তারা দাবি করেছেন, বারবার তারা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন, অবিলম্বে এই দূষিত জল যাতে না আসে বিদ্যাধরীতে তার ব্যবস্থা করুক প্রশাসন। মেশিনের দ্বারা পরিশুদ্ধ করে একেবারে যেন খালে ফেলা হয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দা থেকে মৎস্যজীবীরা জানাচ্ছেন অবিলম্বে এই জল বন্ধ করা হোক, অর্থাৎ খালে যাতে দূষিত জল না আসে। একদিকে নদীর সমস্যা, অন্যদিকে সমাজের বাস্তুতন্ত্র ক্ষতি হতে পারে, এমনটা তারা ধারণা করছেন। সমস্যার হাল তো অনেক চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করে পাচ্ছি না। আগে প্রচুর পরিমাণে বড় বড় গলদা চিংড়ি, বাগদা ইত্যাদি চিংড়ি মাছ হতো। জেলেরা, বিশেষ করে যারা এই মৎস্যর কাজ করে, তারা হচ্ছে গিয়ে এদের জীবিকা ধারণ করতো। অনেক মানুষের ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমরা এই যে ছোটখাটো যারা ব্যবসায়ী, তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে বলতে, আগে যে আমাদের বিদ্যাধরী নদীতে যেসব মাছ জন্মাতো, বাগদা, ভেটকি, তারপরে বিভিন্ন ধরনের যে মাছ আসতো না, মিন, ওইগুলো নষ্ট করে দিচ্ছে। আমাদের এই যে লেদার কমপ্লেক্সের জল ছাড়ার পর থেকে এইটা করছে। কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, মাছের বিভিন্ন রোগ আসছে, সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে। এবং জলের কালার দেখছেন তো কি দূষণ, মাছ মরছে। তার একটাই কারণ হচ্ছে প্রচুর কেমিক্যাল যুক্ত জল এখানে। অবিলম্বে এই কালো জলকে শোধন করে সাদা করে তারপর নদীতে ফেলা দরকার। আমার শহর মিনাখা থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।